আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি ফিজিক্সের গতি অধ্যায়ের ময়মনসিংহ বোর্ড 2022-এ আসা একটা সৃজনশীল সলভ করব। দেখো উদ্দীপকটা একটু পড়ে নেওয়া যাক। উদ্দীপক কি বলছে যে একজন বোলার অনুশীলনের জন্য একটি বলকে 180 কিলোমিটার/আওয়ার বেগে খাড়া উপরের দিকে ছুঁড়ে মারলেন। আচ্ছা, খুব ভালো কথা। বলটি সর্বোচ্চ উচ্চতায় উঠে নিচে নামার ক্ষেত্রে সময় ও বেগের যে ছকটা সেটা নিচে দেওয়া আছে। যে বলটা প্রথমে নিক্ষেপ করে সর্বোচ্চ উচ্চতায় উঠছে, সেখান থেকে যখন পড়তেছিল সেই সময়ে তার সময়ের সাথে সাথে বেগের যে পরিবর্তনটা বা বেগটা সেটা লিপিবদ্ধ করা হয়েছে এই ছকে। এবং গ নম্বর প্রশ্ন বলছে যে বলটি ভূপৃষ্ঠ হতে সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল। আচ্ছা, একটা বস্তুকে যদি তুমি নিক্ষেপ করো তাহলে সে সর্বোচ্চ উচ্চতায় যখন উঠে তখন তার বেগ কত হয়ে যায়? v = 0 মিটার/সেকেন্ড হয়, স্থির হয়, তারপর আবার নিচে পড়া শুরু করে। ঠিক আছে, এটা তোমরা জানো যে সর্বোচ্চ উচ্চতায় উঠে একটা বস্তুর বেগ কি হয়? 0 হয়। আচ্ছা, এখন আমরা বের করব সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল। ধরি তাকে ইউ আদিবেগে নিক্ষেপ করছি, সেটা তো দেওয়া আছে কত? 180 কিলোমিটার/আওয়ার ইউ দেওয়া আছে, এবং সে এইচ উচ্চতায় উঠছে। তাহলে এই ক্ষেত্রে ফর্মুলা কি বলো? v² = u², উপরের দিকে যেহেতু উঠতেছে -2gh। ওকে, ভি এর মান কত বলো তো? শেষ বেগ 0, তাহলে এই পাশে আসলো 0 = u² - 2gh। এই মাইনাস টার্মটাকে এই পাশে নাও, তাহলে কি হয়? প্লাসের 2gh = u²। এখন এইচ এর মান যেহেতু বের করবো, এইচটাকে রাখো, 2gটাকে ভাগ করে দাও, u² / 2g। আদিবেগ জানো? আদিবেগ কত বলো? আদিবেগ হচ্ছে 180 কিলোমিটার/আওয়ারে। তাহলে এটাকে মিটার/সেকেন্ডে যদি নিতে চাই কত দ্বারা ভাগ করতে হয়? এগুলো ট্রিক্স আমি তোমাদের শিখাইছি কিন্তু, আর রিপিট করতেছি না। দেখো 180 কিলোমিটার/আওয়ারকে যদি 3.6 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু মিটার/সেকেন্ড এককে বেগটা চলে আসবে, এবং সেটা আসবে কত? 50। তাহলে আদিবেগ হচ্ছে 50 মিটার/সেকেন্ড। ইউ এর উপরে স্কয়ার ডিভাইডেড 2 × 9.8 মিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো মানটা কত আসে। এখান থেকে মানটা আসবে 50² ডিভাইডেড 2 × 9.8 127.55 127.55 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এই বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠবে, এবং সেই সর্বোচ্চ উচ্চতাটা কত? সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? 127.5 মিটার উচ্চতায় এই বস্তুটা উঠবে। ঠিক আছে। আচ্ছা, আমাদের গ নম্বর সলিউশন করা শেষ। এখন আমরা ঘ নম্বরটা সলিউশন করব। দেখো খেয়াল করো, দেখো ঘ নম্বর কি বলছে। ঘ নম্বর বলছে যে ত্বরণ সময় লেখের সাহায্যে দেখাও যে মধ্যাকর্ষণ জনিত ত্বরণের প্রভাবে। মধ্যাকর্ষণ জনিত ত্বরণ মানে হচ্ছে এই যে জি নিয়ে আমরা কাজবাজ করি আর কি, জি। মধ্যাকর্ষণ জনিত ত্বরণের প্রভাবে বলটি নিচে পড়ার ক্ষেত্রে সমত্বরণের এক চমকপ্রদ উদাহরণ সৃষ্টি হয়েছে। আচ্ছা, এখন এই যে ত্বরণ কি চেঞ্জ হয়? যখন একটা বস্তুকে ছেড়ে দিলাম, বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত বস্তু, সেটার একটা ত্বরণ আছে। সেই ত্বরণটা কত? জি 9.8 মিটার/সেকেন্ড²। এইটার অর্থ হচ্ছে প্রতি সেকেন্ডে যদি একটা বস্তুকে তুমি ফেলে দাও, উপর থেকে পড়ে গেছে, উপর থেকে যদি একটা বস্তুকে ফেলে দাও অর্থাৎ স্থির অবস্থান থেকে, এবং সেটা যদি বিনা বাধায় পড়ে, তাহলে প্রতি সেকেন্ডে তার বেগ 9.8 মিটার/সেকেন্ড করে বৃদ্ধি পাবে। অর্থাৎ প্রথম সেকেন্ডে যদি বস্তুটার বেগ হয় 9.8 মিটার/সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডে বস্তুটার বেগ হয়ে যাবে 19.6 মিটার/সেকেন্ড। অর্থাৎ প্রতি সেকেন্ডে 9.8 করে কি হবে? বৃদ্ধি পাবে। ঠিক আছে। এখন নিচে নামার ক্ষেত্রে দেখো, নিচে নামার ক্ষেত্রে সময় দেওয়া আছে এবং বেগ দেওয়া আছে। ঠিক আছে, এইটা ব্যবহার করে আমরা কি করব? দেখো, এটা ব্যবহার করে আমরা ত্বরণ সময় লেখচিত্র আগে আঁকবো। ঠিক আছে, তো ত্বরণ সময় লেখচিত্র আঁকার জন্য আমরা একটা কাজ করব। প্রথমে মানগুলো বের করে নিই। খেয়াল করো, এটা হচ্ছে আমাদের ঘ নম্বর। ত্বরণগুলো লাগবে। দেখো 0 থেকে 1 সেকেন্ড, 0 থেকে 9.8 বেগ হচ্ছে 9.8, সময় হচ্ছে 1 সেকেন্ড। তাহলে a1 মানে হচ্ছে প্রথম সেকেন্ডে তার ত্বরণ কত হলো সেটা আমরা বের করব। খেয়াল করো, প্রথম সেকেন্ডে ত্বরণ v - u/t। ভি কত? 9.8। আদিবেগ কত ছিল? 0। সময় কতটুকু লাগছে? 1 সেকেন্ড = 9.8 মিটার/সেকেন্ড²। কথা কি ক্লিয়ার? প্রথম সেকেন্ডে ত্বরণ। এখন দ্বিতীয় সেকেন্ডে ত্বরণ বের করো, a2 v - u/t। দেখো দ্বিতীয় সেকেন্ডে বেগ কত হয়েছে? 2 সেকেন্ড পর 19.6। ওকে, 19.6 মাইনাস আদিবেগ কত? 0 ডিভাইডেড সময় কত লাগছে?
দ্বিতীয় সেকেন্ড মানে 2 সেকেন্ড তো, তাই না? 19.6কে 2 দ্বারা ভাগ করো, পাবা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দ্বিতীয় সেকেন্ডে ত্বরণ বের করলাম। এরপর তৃতীয় সেকেন্ডে ত্বরণ ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। ভি কত? তৃতীয় সেকেন্ড পর বেগ কত হয়েছে বলো? 29.4 মাইনাস আদিবেগ হচ্ছে 0 ডিভাইডেড তৃতীয় সেকেন্ড মানে 3 ভাগ করো, তাহলে হবে কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কথা কি বুঝছো? তৃতীয় সেকেন্ড গেল। এরপর চতুর্থ সেকেন্ডে বের করো A4 ভি মাইনাস ইউ বাই টি সমান কত? চতুর্থ সেকেন্ডে 39.2 শেষ বেগ, আদিবেগ কত? 0। তুমি আদিবেগ একটা কাজ করতে পারো, দেখো আদিবেগ তুমি এটাও নিতে পারো। যদি আদিবেগ এটা নাও তাহলে দেখো 1 সেকেন্ড, আদিবেগ এটা নিলে সময় কি 1 সেকেন্ড, সেটাও করতে পারো, তাও কি আসবে? 9.8 আসবে। ওকে, তাহলে এখানে আমি নিলাম 4 দ্বারা যদি ভাগ করি এটা আসবে কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তারপর হচ্ছে কি পঞ্চম সেকেন্ডে ত্বরণ ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। ভি কত? 49, ইউ কত? 0 ডিভাইডেড 5। এখান থেকে মান আসতেছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো ত্বরণ সবগুলো কি সেম, সুষম ত্বরণ কি সেম। এখন যদি তুমি ত্বরণ বনাম সময় লেখচিত্র আঁকো, খেয়াল করো, যদি তুমি ত্বরণ সময় লেখচিত্রটা আঁকো তাহলে সেই লেখচিত্রটা কীরকম হয় সেটা একটু দেখো। এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস। তাহলে এক্স এক্সিসে সর্বদাই কি থাকবে? সময় থাকবে। সর্বদাই কি থাকবে? সময় থাকবে। এক্স এক্সিসে সময় কি এককে? সেকেন্ড এককে। ওয়াই এক্সিসে থাকবে আমাদের ত্বরণ, কি থাকবে? ত্বরণ। ওয়াই এক্সিসে ত্বরণ থাকবে। তো ধরলাম এইটা হচ্ছে 9.8 এবং এইটা হচ্ছে 19.6, ধরে নিলাম একটা মান। এবং ত্বরণটা কি এককে? মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটাও লিখে দিতে হবে। হ্যাঁ, সময়। এখন সময় 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক আছে। 1 সেকেন্ড সময় ত্বরণ কত বলো? ত্বরণ হচ্ছে 9.8। তাহলে এই যে এখানে ফোঁটা দিলাম। ওকে, 2 সেকেন্ড সময় ত্বরণ কত? 2 সেকেন্ড সময় ত্বরণ হচ্ছে 9.8। তাহলে কোথায়? এই যে এখানে। 3 সেকেন্ড সময় ত্বরণ কত? 3 সেকেন্ড সময় ত্বরণ হচ্ছে 9.8। 4 সেকেন্ড সময় ত্বরণ কত? 4 সেকেন্ড সময় ত্বরণ হচ্ছে 9.8। পঞ্চম সেকেন্ডে 5 সেকেন্ড পরও তার ত্বরণটা কত? 9.8। ওকে, এখন এগুলোকে যদি আমি কি করি? যোগ করি, তাহলে দেখো যে লেখচিত্রটা আমি পেলাম, এই যে লেখচিত্র, এটা কি এক্স অক্ষের সমান্তরাল একটা লেখচিত্র। দেখো সময়ের সাথে সাথে ত্বরণ কি পরিবর্তন হয়েছে? না, ত্বরণের কোনো পরিবর্তন নাই। ত্বরণটা সুষম আছে, সমান আছে, কি আছে? সুষম আছে। এটাই আমাকে দেখাতে বলছে যে ত্বরণ সময় লেখের সাহায্যে দেখাও যে মধ্যাকর্ষণজনিত ত্বরণের প্রভাবে বলটি নিচে পড়ার ক্ষেত্রে সমত্বরণের একটা চমকপ্রদ উদাহরণ সৃষ্টি হয়েছে। তাহলে দেখো এটা কি সমত্বরণ না? কারণ ত্বরণ তো পরিবর্তন হয়নি, বাড়েও নাই কমেও নেই, সমত্বরণ। এই তো দেখালাম, তোমরাও দেখাবা, ঠিক আছে। তাহলে আমাদের সলিউশন শেষ।